অসীম ক্ষমতা যার আল্লাহ মহান, সৃষ্টিতা হার ওই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রব সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ রব সবে দেওয়ানা, প্রভুর প্রেমে বান্দা সারা দাও। আদম নবীকে আমার আল্লাহ জায়গা দিলেন জান্নাতে। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন আদম নবীকে জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন, আদম নবী একটা ডাক দিয়া কয়, দয়াল আল্লাহ ও ছিলাম আমি জান্নাতে, পাঠায়া দিলা দুনিয়াতে। ও দয়াল আল্লাহ, আমার তো এখন খারাপ লাগতেছে, আমার এখন ভয় লাগতেছে। ছিলাম লাইটিং এর মধ্যে, ছিলাম আলোর মধ্যে, পাঠায়া দিলেন আপনি আল্লাহ অন্ধকারের মধ্যে। আমার তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, পেরেশান হইয়েন না, চিন্তা কইরেন না, ভয় পাইয়েন না। আমি আপনি আদমের খেদমতে জিব্রাইল আমিনকে পাঠায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরতে জিব্রাইল আমিন আসলেন আদম নবীর সামনে। জিব্রাইল আমিন এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দিলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়লেন, আদম নবী একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, ইরে জিব্রাইল। আদম নবী একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে, ইরে জিব্রাইল, এখানে আমি আদম উপস্থিত আছি, এখানে তুমি জিব্রাইল উপস্থিত আছো। এই মুহূর্তে আমার নাম নিলা না, তোমার নাম নিলা না, কি এক মধুমাখা নাম নিলা রে জিব্রাইল, যেই নাম আমি দেখতে পাইলাম জান্নাতের পাতায় পাতায়। সুবহানাল্লাহ। আরে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরে সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আরে সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে এনে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। বলেন বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে এনে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। নবীকে সম্মান দিছে কি? আল্লাহ নবীকে সম্মান দিছে। আমরা তো ওই আল্লাহর বান্দা, আমরা তো ওই নবীর উম্মত। আল্লাহ যদি নবীকে ইজ্জত দিতে পারে, আমরা তো আল্লাহর সামান্য বান্দা। বান্দা হয়ে আল্লাহ পাক যেইভাবে খুশি, আমার আল্লাহ যেই নবীকে সম্মান দিছে, সম্মান দিয়ে আল্লাহ খুশি। আমরা ওই আল্লাহর খুশিতে আমার দয়াল নবীকে সম্মান দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালে এনে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। আল্লাহ বেহেশত বানালে এনে নবীর প্রেমেতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। প্রত্যেকে জবান খুলে বলেন মারহাবা। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে আজকে
আমাকে আপনাকে দুনিয়ার খারাপ কাজের মধ্যে নিয়োজিত রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার খারাপ কাজ বাদ দিয়ে যে এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা প্রত্যেকে খুশি না বেজার? খুশি হইলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি? জোরে বলতে হবে, কারণ দুনিয়ার কোন মানুষের নাম নিচ্ছি না। যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহর নামটা আসতে হবে না জোরে হবে? যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। বাজান রে, যেই আল্লাহ নবীর পাগল, আমরা ওই নবীর পাগল হওয়ার দরকার আছে কি নাই? ওয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? অসীম ক্ষমতা যার আল্লাহ মহান, সৃষ্টিতা হার ওই নিখিল জাহান। আল্লাহু আকবার। সমস্ত কিছুর মালিককে আমরা ওই আল্লাহ তাআলার খুশি চাই কি চাই না? অসীম ক্ষমতা যার আল্লাহ মহান, সৃষ্টিতা হার ওই নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দেওয়ানা, প্রভুর প্রেমে বান্দা সারা দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, একটাই মাধ্যম, একটাই চাওয়া। আমি এই কথাটা কেন বললাম আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করবেন। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে, কার মাধ্যমে কথা বলতে হবে, কার মাধ্যমে? মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক আমাকে আপনাকে 5 বার ডাকে, আসো বান্দা আমি আল্লাহর সঙ্গে কথা বলো। কিন্তু আমরা এমন নাফরমান মুসলমান, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। বন্ধু কল দিতে দেরি, বন্ধুর কলে সাড়া দিতে দেরি নাই, রিসিভ করতে দেরি নাই। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে প্রত্যেকদিন 5 বার ডাকে, আপনাকে তো দুনিয়ার বন্ধুর জন্য, বন্ধুর সাথে কথা বলার জন্য সৃষ্টি করা হয় নাই, সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কল দিছে, বন্ধুর কল রিসিভ করে ফেললেন। আল্লাহ যে 5 বার দৈনিক কল দেয়, কয়বার আল্লাহর কলে রিসিভ করছেন? এটার হিসাব হবে কি হবে না? বুঝবেন কবরে গেলে। হয়তো কথাটা শুনতে খারাপ লাগতেছে, লাগতে পারে আপনার কাছে সীমিত সময়ের জন্য এই কথা খারাপ লাগতে পারে, এই কথা আপনার ভালো লাগতে পারে না। কারণ কেন ভালো লাগতে পারে না? আপনার কলব তো মারা গেছে। কলব যদি সঠিক থাকতো, কলব যদি, দিল যদি তাজা থাকতো, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের সন্তান বাহিরে আড্ডা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার যত রকম কাজে ব্যস্ততা থাকেন, আল্লাহ যখন ডাকবে বান্দা, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া ফরজ। দুনিয়ার কাজ করা ফরজ নয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া ফরজ। এখন যুবক ভাইয়েরা বলবে হুজুর আইসাই কি বলতেছে? একটু খেয়াল করবেন, আমরা দুনিয়ার সমস্ত রকম ব্যস্ততার মধ্যে থাকতে পারি, সমস্ত কাজ চলে, কিন্তু আল্লাহর কাজে আমরা সাড়া দেই না। তাইলে আমরা কি নাফরমান বান্দা? কারণ আপনার বন্ধু, আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আপনার বন্ধু আপনার খোঁজ খবর নিবে না। আপনার যখন পকেটে টাকা থাকবে বন্ধুর অভাব হবে না। যখন আপনার পকেটে টাকা থাকবে না, তখন দেখবেন যে কেউ আপনার কল রিসিভ পর্যন্ত করবে না। কিন্তু আপনি যখন অসুস্থ হবেন, মৃত্যুর কাছে চলে যাবেন, তখন আপনি যদি আল্লাহর ডাকে, আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহকে বান্দা শুধু আমাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহর ডাকে আমরা সাড়া দেওয়ার দরকার আছে কিনা? দেখা দাও ও গো নবীজি, তোমারে দিদারে গের আশায় মোরা আছি, চোখ জুড়ে গে দেখবো পয়গম্বর, দু
চোখ জুড়ে গে দেখব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আদায় করলে খুশি হয় কি? হামদ প্রশংসা লিল্লাহ আল্লাহর জন্য। আমরা শুকরিয়া আদায় করব কার? বান্দার প্রশংসা করলে খুশি কে? বান্দার প্রশংসা করলে বান্দা খুশি, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি। এখানে তফাত আছে বান্দার প্রশংসা আর আল্লাহর প্রশংসা। দুনিয়ার বান্দা আপনাকে আমাকে সৃষ্টি করে নাই, যিনি বান্দা সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি বান্দা সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাকের খুশিতে আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ আদায় করতে চাই কি চাই না? এই আলহামদুলিল্লাহ যে কেমন ফজিলত! বান্দা এখন খাবার শুরুতে নাই বিসমিল্লাহ, খাবার শেষে নাই আলহামদুলিল্লাহ। আমরা দাবি করি আমরা ইমানদার মুসলমান। আপনি আপনার বিবেক দিছে, আপনাকে আমাকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, এই বিবেকের হিসাব হবে। যদি আপনি বান্দা, আপনি নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত, কেউ শুটকি দিয়ে খাইতে পারেন, কেউ আলুর ভর্তা দিয়ে খাইতে পারেন, যদি খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ পাক নিয়ামত দিতে কতক্ষণ? কথা বলেন ঠিক কিনা? এখন আমরা খাইয়াও কই খাই না, পাইয়াও কই পাই না, এমন মুসলমান আমরা।